করার তৌফিক দান করো সারা হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। আপনার আর কষ্ট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহটা একটু জুড়ে হইবা, কারণ এই দেশ হইল বাবা শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহির দেশ, বলা না? আপনার আর এই দেশ অসংখ্য হাজার হাজার আউলিয়াই কেরাম ফলি দেশ আছে। আল্লাহ কবুল করুক সারা হোক আল্লাহুম্মা আমিন। আমি আজকে আইয়া সর্বপ্রথম বাবা শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করিয়া আপনার আর এই জায়গাতে আইছি। সম্মানিত হাজিরিন, আপনারা সৌভাগ্যবান মানুষ। আপনারা এই দেশ বাবা শাহ ফরহান রহমতুল্লাহ আলাইহি শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ও আপনার বাংলাদেশের জমিনও উপমহাদেশের বিখ্যাত অলি আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি আপনার আর ও দেশ চলেন অসংখ্য আউলিয়া কেরাম হলোর দেশ। এটা আপনার আর সৌভাগ্য। অলি আল্লাহ হলোর সহবতের মধ্যে রইবা ফায়দা হইব। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বুলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয় সহবতে সালেহ তেরা সালেহ কুনত, সহবতে তালেহ তেরা তালে কুনত। মানুষ যদি ভালো মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইবা, আল্লাহ কাল কিয়ামতের ময়দানও ভালো মানুষের লগে আল্লাহ হাসর করবা। সুবহানাল্লাহ। সহবতে তালেহ তেরা তালে কুনত। আর মানুষ যদি জমিনও খারাপ মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানও কারুন সাদ্দাত এই ধরনের মানুষের লগে আল্লাহ তার হাসর করবে। আমরা অলি আল্লাহ হলোর নকশা কদম চলিয়া যাইতাম। আল্লাহ তৌফিক দান করতো সারা হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ আমাদের পয়দা করছে, সম্মানী জাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি পৃথিবীর মধ্যে ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। আমার সামনে আপনারা যত মানুষ বসে আছে এরকম কোন মানুষ আসেননি যে ও মানুষের দিকে চাইলে মানুষের বুড়া লাগে খারাপ লাগে, এলা আসেন? জানবাই চাইবা থানবাই চাইলে মানুষের মায়া মহব্বত বাড়ে, বাড়ে না? যত মানুষ আমার সামনে আপনারা বসে আছেন সবার ফেস এক সমান না, আলাদা আলাদা, কিন্তু যান দিকে তান দিকে চাইলে মানুষের মায়া লাগে। কারণ কিতা বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এর কারণে মানুষের মুখের মধ্যে মায়া বেশি। সুবহানাল্লাহ। এর কারণে হাদিস শরীফ নিষেধ আছে আপনার ছেলেরে, আপনার মেয়েরে, আপনার বাইরে, আপনার বনিরে, আপনার স্ত্রীরে শাসন করতে গিয়া আপনি মুখের মধ্যে আঘাত করতে না, কারণ আল্লাহর জাত আপনার উপরে নারাজ হয়ে যায়। মাত বুঝাইতাম পারছি নি? আমরা তো যুব সমাজ ভাইয়ান যারা অনেকে বিবাহ করে লইছি, আমার ঘর স্ত্রী সাহেব আলী যাই না সই তানে অ্যাকশন করলাম, মারলাম, এমন রাগান্বিত অবস্থায় মারইন। আমরা বেশিরভাগ কোন জায়গায় মারই? মুখ না, গাল। এর কারণে গালও কোনো মানুষের আঘাত করবা না। যে মানুষে মানুষের মুখের মধ্যে আঘাত করে এই মানুষের উপরে আল্লাহর জাত নারাজ হয়ে যায়। খেয়াল করবা। আজ বাংলাদেশের মা বই নকলে আমার লাগে আর নইল তো এখন দোয়া করবা না যে ভারত তো নেই আমার মুখর মাইর হরাই যাইতে না। এই এলাকাত এটা আছেন, এখানে নিরাইয়া না, কারণ এটা থাকত, এটা আছে। আল্লাহ হেফাজত করুক।
আদম সন্তানরে আল্লাহ জমিনের মধ্যে সম্মানিত করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আদম সন্তানরে জমিনের মধ্যে সম্মানিত করছি। সুবহানাল্লাহ। আমরা দাম আছে, আমরার ইজ্জত আছে, আমরার সম্মান আছে। এই যে ইজ্জত, এই যে সম্মান হইতনে ভাইলাম বলে একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমরার দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আল্লাহ ইজ্জত এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবীর লকব হইল ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। অনেক না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আমরা যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী হলে আল্লাহর দরবারে দোয়া করছেন, দেবা মৌলা আমারে নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাইতায় তাহলে আমার জীবনটা সার্থক হইতো। ফর এক্সাম্পল হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন, আয় আল্লাহ আমারে নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত যদি বানাইতায় আমার জীবনটা সার্থক হইল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ারে আল্লাহর যাতে কবুল করছেন। আল্লাহ কইছেন, হে নবী ঈসা কিয়ামতের আগে একবার জমিনও তোমারে দিমু, আখেরি জমানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই, ও নবীর উম্মত হইয়া কবরও যাইবাই, কিয়ামতের ময়দানও আখেরি জমানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই। কওনা সুবহানাল্লাহ। তাহলে আমরা দাম আছে না নি? দাম আছে। আজকে আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক দেখলে জমিনও মানুষে ভয় পায়। সম্মানিত হাজিরিন, এমন একজন নবীর উম্মত আমরা, যে নবী দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন। কোন মানুষরে মারিয়া নাই, কোন মানুষরে বান্ধিয়া নাই, কোন মানুষরে তলোয়ারের মাধ্যমে নাই। আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক দেখিয়া মানুষে পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একজন নবী, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র ব্যাপারে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইলো, আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম আসলো হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোনা সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। যার চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ হয়ে যায়, এনর চরিত্র কিরকম আপনারা কোনচাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর জন্য আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক জমিনের মধ্যে ঠিক হইতে হইবে। নবী দিয়ে ফরমাইন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষের জমিন টান বৈশতনে ছোট যারা, তাদের বন্দায় জমিনের মধ্যে আদর করে না, রহম করে না, মায়া করে না। ওয়া লাম ইউক্কির কাবীরানা, জাইন টান বৈশতনে বয়োজ্যেষ্ঠ যারা আছেন, বয়স্ক যারা আছেন, এরারে জমিনের মধ্যে সম্মান দেয় না, তাজিম করে না। আমার নবী ফরমাইন, ফালাইসা মিন্না, এই মানুষ আমার উম্মতের মধ্যে গণ্য না। ওথার নাম হইল ওয়াজ। ওথার নাম ওয়াজ। অসুবিধা হননি আপনারা? আমি ওখানে ওয়াজও গেছি না, ওখানে আপনারা আমি সফটওয়্যার মারিয়া
বুঝছেন? কারণ আমি কোরআনুল করিম তনে যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম আর আহাদিসে নববিয়াতনে যে হাদিস শরীফ তিলাওয়াত করলাম এই দাঁড়ে দিও গেছি না, আমি আপনার আর আবার লাইনও আনিয়া। বুঝছেন? অসুবিধা হল না তো? সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীর মধ্যে আছি, যে দুনিয়ার জমিনও আছি, এই জমিনও আমরা খেয়েও স্থায়ী নাই। স্থায়ী নেই আমার বুজুর্গ, দুনিয়ার জমিনও আমরা স্থায়ী নাই, অস্থায়ী। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন জমিনের মধ্যে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আজ আমি কারি নজরুল ইসলাম আপনার আর বাংলাদেশের জমিনে ওয়াজ হইলাম, যেদিন মওলার হুকুম হইব, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, আওলাদর মায়া, মা বাবার মায়া সমস্ত ত্যাগ করিয়া দুনিয়া তনে যাওয়া লাগবো না নি? ওটার নাম হইল আমার বুজুর্গান। যখন বন্দার জীবন শেষ হয়ে যায়, আজল শেষ হয়ে যাইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দি হল, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। এর কারণে আমার বুজুর্গণ হাদিসে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা? আমার নবী ফরমায়, দুনিয়ার জমিনও ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, ও মানুষ হইল সবচাইতে আকলমন, যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি করে মরণে স্মরণ করে, মরণ রেয়ার করিয়া যায়, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। ও মানুষ বুদ্ধিমান, যে মানুষের জমিন মৌতরে বেশি বেশি করে ইয়াদ করে। সম্মানিত হাজিরিন, মৌত কারে হয়? আমার নবী ফরমায়, যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া সমস্ত তুলি লাইতে পারে, ধ্বংস করে লাইতে পারে, ও জিনিসের নাম হইল মওত। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মওত। আমার উম্মত রে, তোমরা জমিনে বেশি বেশি করে মওতের কথা ইয়াদ করিও, কারণ যে মানুষে জমিনের মধ্যে মরণ স্মরণ করে, যে মানুষে জমিনের মধ্যে মরণ ইয়াদ করে, ই বন্দায় জমিনও কোনো সময় নামাজ ছাড়ে না। যাইন মৌতরে ইয়াদ করেন, ই মানুষে নামাজ ছাড়েননি। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, ই বন্দায় জমিনের মধ্যে কোন সময় গুনার কাম করত নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডেটের মধ্যে আয়, যদি কোনো মানুষে রোজানা 100 মর্তবা মরণ স্মরণ করিলায়, আল্লাহর বন্দা বান্দি মারা যাইবাই, আল্লাহ শাহাদতি মর্যাদা দিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। মনে মনে হচ্ছে আপনি বাংলাদেশ আইয়া আর কোনো ওয়াজ নাই, হ্যাঁ? অত হইল ইম্পর্টেন্ট ওয়াজ। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমানের ঘটনা এখন আর তার সময় নাই, বুঝাইছেন? এটা ওয়াজ সারা আপনার জানা আছে না? পয়েন্ট আকারে আকারে আমি আপনার সামনে তুলিয়া ধরব। আমরা মৌতরে ডরাইতাম না? সম্মানিত হাজিরি, আমরা জমিনও আছি, এই জমিনও আমরা খেয়েও স্থায়ী নাই, স্থায়ী নেই।
প্রত্যেক আমরা অস্থায়ী যে জমিনের মধ্যে আছি সেই জমিন আমাদের জন্য স্থায়ী নাই। জমিনেরও একদিন মরণ আছে নানি? জমিনেরও একদিন মরণ আছে। কোন দিন? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম, সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, অত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করতা নাই। সুবহানাল্লাহ। একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ মারা যায়। ভারতের মানুষ জমিন রইবা নানি? যদি ভারতের মানুষ মারা যায়, আমেরিকার মানুষ জমিন রইবা। যদি আমেরিকার মানুষ মারা যায়, নাইজেরিয়ার মানুষ জমিনের মধ্যে রইবা। তাহলে কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। অর্থাৎ জমাই আমি আপনার আরে ফাইনাল হইয়া যায়, আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। এর আগে ইমানদার মুমিন মুসলমানলে আল্লাহ এক লগে জমিন তনে তুলে লাইবা। মহান আল্লাহ রব্বুল আলামিনের যখন মন চাইব আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতা। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তাম পৃথিবীর মধ্যে একটা ঠান্ডা বাতাস আল্লাহ ছাড়িয়া দিবা। এই ঠান্ডা বাতাস আপনার আর বাংলাদেশের লক্ষ্মীপুর এলাকার মধ্যে আইব, সিলেট এলাকার মধ্যে আইব, সারা পৃথিবীর মধ্যে ঠান্ডা বাতাস আইব। যত ইমানদার মুমিন মুসলমান থাকবা সারার শরীরের মধ্যে লাগবো, গার মধ্যে লাগবো, এত আরাম লাগবো, লাগার লগে লগে আল্লাহর বান্দা মাটিতে পড়ে যাইবা। পড়ার লগে লগে আল্লাহর বান্দা আল্লাহর বান্দের ইন্তেকাল জমিন হয়ে যাইব। সুবহানাল্লাহ। এক লগে আল্লাহ ইমানদার মুমিন মুসলমান রে আল্লাহ এক লগে তুলিয়া নিবা। মাত বুঝাইতাম পারি আননি? সারা শরীরে লাগবো। যারা আটা বিরাত আসর, এই যে গরমর সিজনও ফ্রিজের দরজা খোলার বাদে একটা ঠান্ডা বড় আরামর আইন আনি মাথই না, এতনে আরো আরামর ঠান্ডা শরীরও লাগবো। লাগার লগে লগে বন্ধা ধীরে ধীরে জমিনও ফড়ি যাইবা, ফড়ার লগে লগে বন্ধার মৌত হয়ে যাবে। আর নবীজি ফরমায় তুকবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, এই মরণটা হইল একটা তোহফা, উপহার। হন সুবহানাল্লাহ। আইজ আমরা জমিনও মৌথরে আইজ করতাম, খালি দুনিয়া খালি দুনিয়া। সম্মানিত হাজিরিন, যে দুনিয়ার জমিন আছে দুনিয়া স্থায়ী নাই, দুনিয়া স্থায়ী নাই, দুনিয়াও একদিন মরণ আছে, যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবা, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র থাকতো নাই, সূর্য থাকতো নাই, জাইন বাকি রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। হন সুবহানাল্লাহ। আল্লাহ রইবা আর খেউ থাকতো নাই। বর্তমানে যে জায়গায় আছি এই জায়গার নাম, এই জায়গার নাম হইল লক্ষ্মীপুর নাম। যে দুনিয়ার জমিন আছি সেই দুনিয়ার নাম হইল আলমে দুনিয়া। যেদিন আমরা দুনিয়া তনে বিদায় নিব, কবর যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। জুড়ে জুড়ে হও সুবহানাল্লাহ। আমার বাবা হল, আমার ভাইয়াই, দুনিয়ার জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বন্দা জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, ভালো আমল করো। যখন বন্দা জমিন তলে মারা যাইবা, কাল কিয়ামতের ময়দানো, হাসরের ময়দানো বাইর হইবাই, আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বদি আল্লাহ বাইর করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব বান্দা দুনিয়ার জমিন তুমি বিদায় নিবে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো তোমার জীবনের সমস্ত নেকির আমি আল্লাহ বাইর করিয়া দেব ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ জানেন বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করবাই বান্দা যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনারে আমি আল্লাহ বাইর করিয়া দেব আল্লাহ কিয়ামতের দিন ইতা সারা দেখাইতে পারবানি মাথইন না ও যে আজ আপনারা ইনো ওয়াজও আইছেন লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কিয়ামতের দিন যদি কই যে আল্লাহ আমরা ওয়াজও আসলাম দেখাইতে পারবানি ইলা ভিডিও ক্যামেরা তাহবন মাথইন না বন্দা কিয়ামতের ময়দানে নেকি ভাইয়া খুশি হইব আর গুনাহ দেখিয়া হইব আল্লাহ এই গুনাহটা আমি করছি না কারণ সে হইল আন্তর্জাতিক বেঈমান জমিনও মিশামাত মাটিতে মাটিতে চাইব হাসরের ময়দানে ফাড়ি দিত তার বাপর ক্ষমতা নাই পারবনি না সমস্ত ভিডিও রেকর্ড চলে আমার বাবা ওখান আমার ভাইয়াল বর্তমানে লাইভ চলে নানি লাইভ চলে বাংলাদেশের মানুষে দেখরা আমার ভারতবর্ষের মানুষে নিশ্চয় দেখবা অন্যান্য রাষ্ট্রের মানুষে দেখবা কিন্তু যেদিন আল্লাহ দুনিয়ারে ধ্বংস করবা কিয়ামত সংগঠিত করবা সেই মোবাইল জমিনের মধ্যে থাকতো নাই কোনো মিডিয়া থাকতো নাই কোনো সিসি ক্যামেরা থাকতো নাই কোনো ভিডিও ক্যামেরা থাকতো নাই তাহলে কিলা আল্লাহ দেখাইবা কারণ জানিয়ে রাখিও জুয়ান ভাইয়াই এই যে জমিন আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিন দিয়ে ভিডিও রেকর্ডিং করাইতেছ আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা হে জমিন আর দেরি করিও না 2025 ইংরেজি 9 ডিসেম্বর বাংলাদেশ সিলেট সংলগ্ন লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে রায় 11টা 14 মিনিটের সময় যে ভিডিও করছায় আজ কিয়ামতের ময়দান আমার বান্দা বান্দির সামনে বাইরে করিয়া দেও সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ সেই ময়দানে আসরো যদি চাই তাহলে আল্লাহর যাতে দেখাইবা আমি নবুয়ত আসলাম আপনারা খারা খারা আসলা সব দেখতে পাইবা না এর কারণে এই জমিনও যে কাম কর্ম বালা উদ্দেশ্য লই আমরা জমিনও কাম করতাম সম্মানিত হাজিরিন এলাকার মুর্দেগানোর ইসালে সব উপলক্ষে হল না অত্যন্ত ভালো লাগছে আমার এই মাহফিলটা কত ভালো লাগছে ওলামাই কেরামগণে আলোচনা করছে আমি শেষ দিকে আমি যে আলোচনা করি আর আপনারা আলোচনা ওর না অসুবিধা নেই এক মাত্র আমি বাইরা মাতিয়ান না কারণ আপনারা ইউটিউবে প্রায় দেখছেন যে খুব আসিতে পারেন না এই 2 বছর তো নেই তার টোটাল বন্ধ বুঝেছেন এটা মিডিয়ার বাইরে যারা আগে স্টকর আসলা এখন মাঝে মাঝে দেই এই 2 বছর তো বিলকুল হাসি নাই একটা হাসি আছে এটা হইল তবস্সুম ফাতাবাসসামা দাহিকা সুলাইমান আলাইহিস সালামে মুসকিয়াজি দিছেন না মাত্রই না ইগু জায়েজ আছে আর হিটি উল্টাইয়া জায়েজ না বুঝেছে মনে কইবা তাই নিয়ে ওয়াজও আইতরাও না চলবে না কারণ কোরআন হাদিসের আলোচনা বলা না কোরআন হাদিসের টানিয়ে আনবো যে কোন মাতর হরে কোন মাতই তো এই মাহফিলত কমিটির কর্মকর্তাবৃন্দ কয়েকজন আমার জোয়ান ভাই এনে শুনলা না কয়েকজন আছে সম্মানিত হাজিরিন মানুষ দুনিয়ার তুলে বিদায় নেই দুনিয়ার জমিন তলে মানুষ মারা যায় কিন্তু বন্দাকে কোন সময় মারা যাইবা জমিনও কোনো মানুষে হইতে পারে না পারেনি পঞ্চাই আমার শুনিয়া বড় দুঃখ লাগছে এই কমিটির আমার একজন সদস্য ভাই আমার নামে নাম জানাব নজরুল ইসলাম এই জমিনের মধ্যে নাই বলানানি আল্লাহর বন্দায় গতকালকে দুনিয়ার জমিন তলে বিদায় নিছে আল্লাহর বন্দা অন্ধকার কবর ঘুমাই গেছে আল্লাহর বন্দায় কবর তলে দেখতেছ আই লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ ওয়াজত আল্লাহর বন্দা কিন্তু জমিনের মধ্যে নাই
হায় রে হায়, যদি জানতা যে তাই 9 ডিসেম্বর মারা যাইবা তে থরি করি তাই না নইল তো 6-7 ডিসেম্বর ওয়াজটা করাইলাও না নানি মাতই না। আপনারা দুঃখ লাগেন না? আজ এক লগর আল্লাহর বন্দা জমিনও নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার বন্দারে আপনি মওলায় তোমার বন্দার কবরের জন্য তোর বাগান বানাই দাও সারায় হোক আল্লাহ আমিন। কারণ মা বাবারে ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের সবরে জমিল করার তৌফিক দান করে সারায় হোক আল্লাহ আমিন। আমার বুজুর্গরা মানুষ মারা যায়, ও যুবক সমাজ ভাইয়া গভীর মনোযোগ, আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, মরা লাগবো নানি মরা লাগবো। আমার ভাই নজরুল ইসলাম আই জমিন নাই, আল্লাহর বন্দায় জমিন কত আশা করছে, কত ওয়ামা করছে। 9 ডিসেম্বর আমার মসজিদের মধ্যে ওয়াজ হইব, কিন্তু আজ বন্দা জমিন নাই, অন্ধকার কবর। ও জোয়ান ভাইয়াই আপনারা হইলাই আমার মতন জোয়ান, আজ আমি নজরুলের মতন বহু জোয়ান অন্ধকার কবর। সে কোন সময় যাই ভাই বন্দা জমিন কোনো মানুষে হওয়া সম্ভব হইত না। মানুষ যখন দুনিয়ার জমিন তলে মারা যায়, মারা যাবার সময় যে ফিরিস্তায় মানুষের জান কবজ করে এনর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। এনর নাম আজরাইল আলাইহিস সালাম। এনর লগে আপনার আর মায়া আছেন? আছেন না? বিলকুল না। কেউ দোয়া করেন তুলা মাতিবা? কোন মানুষে মালাকুল মউত আজরাইলের জন্য কোন মানুষে দোয়া করে না। পৃথিবীর মধ্যে এক ব্যক্তি সদা সর্বদা হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া করছে। বার করিয়া চাও আল হাবাইক মিন আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি আনয় হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করে তারে বা মাওলা আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রে মায়া করিলা। ও এক ব্যক্তি দোয়া করছেন, এর নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কিতাল লাগি বলে তা নিরাদ হইল দুনিয়া তো বিদায় নিতে আজরাইলের লগে মুলাকাত করা লাগবো না নি? আমি দোয়া করি আর আমার মায়া করবাইন মাল চলে না। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের কাছে মায়া আছে, দয়া আছে। হযরতে মিকাইল আলাইহিস সালামের কাছে মায়া আছে, দয়া আছে। ইসরাফিল আলাইহিস সালামের কাছে মায়া দয়া আছে। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে কোনো মায়া নাই। আমার বুজুর্গগণ, আমার বাবা হল মালাকুল মউত হযরতে আজরাইলের কাছে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। কারণ সন্তান মার গুলো জমিনের মধ্যে সন্তানে দুধ পান করে, এমত অবস্থায় মার জান কবজ করিয়া লইয়া যাইতে পারে। এনর নাম হইল আজরাইল। সন্তান মার গুলো আছে সামান্য বেমার, মায় জাদুরে চুমা খাইতরা, এমন সময় আজরাইলে জাদুর জান কবজ করিয়ালেন। এনর নাম হইল হযরতে আজরাইল। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের নিকটে আয়, হযরতে আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহর বান্দা বান্দে দেখবা অন্য কোন মানুষে দেখা সম্ভব হবে না। যাইন মারা যাইতা এই দেখবা, এর আগে আর খেওয়াইনি। আজরাইল আলাইহিস সালাম আইবার আগে আর খেওয়াইনি। আমার বুজুর্গ মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করার আওয়ার আগে আরো 4 জন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে সুসংবাদ লইয়া বার করিয়া সাও নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয়। আল্লাহর বান্দা বান্দি মারা যাইবা, মারা যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম আবার আগে আরো 4 জন ফেরেশতা আগে আয়। আমার বাবা হল আমার ভাইয়াই, আপনারা দেখছনি মানুষ যখন দুনিয়ার জমিন তলে বিদায় নেন, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দি কোন সময়ে খান্দন নানি বাবা মারা যাওয়ার সময় খান্দন।
মা দুনিয়া তুলে বিদায় নেওয়ার সময় মানুষের জমিনের মধ্যে কান্দে, মানুষের যোগ্য ভাই জমিনের মধ্যে জল জড়াইয়া জল বাইর হয়। সন্তানাদি মার দ্বারো বাবার দ্বারো বসিয়া থাকেন, বাবার মুখে চাইবা সন্তানাদি রুমালের মাধ্যমে বাবার চক্ষুর জল জমিন মুছিয়া দেয়, মার চক্ষুর জল জমিন মুছিয়া দেয়, কিন্তু মা বাবা জমিনের মধ্যে কান্দে। মা বাবার আওলাদের লগে মায়া দুনিয়া তনে বিদায় নেওয়ার সময় আওলাদের কথা মা বাবাই বলতে পারল না। ও জওয়ান ভাইয়াই, এই এলাকার কবরস্থানের মধ্যে আমরা অনেক মা আছেন, আসেননি? অনেক মা অন্ধকার কবর, অনেক বাবা অন্ধকার কবর, অনেক মা বাবা জমিনও আছেন জাদু জমিনও নাই অন্ধকার কবর। মা বাবাই কোন কারণে কান্দয়? সন্তান মা বাবার নিকটে আয়, সন্তানে মা বাবার মুখের মধ্যে পানি দেন দিলানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতা, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানের মধ্যে নবীজির মাথা মোবারক মাদারিজুন নবুওয়াত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোবারক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানের মধ্যে আল্লাহর নবীর মাথার দ্বারা পানির বর্তন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির বর্তনের মধ্যে হাত মারো, আমার নবীর ঠোঁট মোবারক ভিজাই দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাইকটা তুলে দিবা। আমি একটা সমস্যা বই আওয়াজ ধরা যায় না, আমি দাঁড়ানি লাগবো ভাই, দয়া করে আমার একটা তুলে দিন। আমি উবাই আওয়াজ করি, বইয়া বহু সময় চেষ্টা করছি ভারিয়ান তোরা দূরে সরি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ বলা রাখিলেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ যখন মানুষ দুনিয়ার জমিন তলে মারা যায়, আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত যখন মানুষ দুনিয়া তলে মারা যায়, এই মরণের সময় তোমরা কয়েকটা জিনিস দিয়ে জমিনের সাহায্য করিও। এর মধ্যে একটা হইল আল্লাহর বান্দা বান্দির জমিন তুমি তাই কলিমার তলকিন দিও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার নবী ফরমায় মানুষ যখন দুনিয়ার জমিন তলে মারা যায় আর মরণের সময় যদি জীবনের শেষ সময় কলিমা পড়িয়া বিদায় নেয়, আল্লাহর হাবিবের ফরমান মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর বান্দা বান্দি কলিমা পড়িয়া বিদায় নিবা, আল্লাহর হাবিবের ফরমান দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাতের মধ্যে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। কলিমার তলকিন দেননি আপনারা এই সময় খান্দিবা না, কারণ মানুষের মৌতের সময় যে পরীক্ষা হয়ে যায় ইলা পরীক্ষা জমিনও কোনো মানুষের হয় না। আমার বাবা হল আমার ভাই আইন কোন সময় সন্তান জমিন তলে মারা যায়, সন্তান মারা যাবার সময় মা জননী জাদুর দারোয়ায় মুখে দিয়ে চাইল আর জোরে জোরাইয়া কান্দইল, বাবা রে
আমি মা জমিনে রইলাম, বাবা মারে তো দুনিয়া তোলে তুমি বিদায় নেড়ায় যাও। ও দাদুমণি, আমি মায়ে তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। বাবায় জাদুর দারোয়ায়, জাদুর জমিন দিল বাবা। আমি বাবায় বড় জমিনের মধ্যে আশা বসলাম, আমি বাবা মারা যাইব। আমি মারা যাওয়ার পরে আমি বাবার করার তোমার কান্দ করে লইয়া বইয়া নিতাই। আইজ আল্লাহর হুকুম হইছে, আমি বাবায় তোমার করার জমিনের মধ্যে লইয়া যাইয়া। ও ভাইয়ানি রে, যদি মা বাবার মরণের সময় এই সময় জমিনও খান দিও না, মা বাবার দ্বারও কলিমার তলকিন দিও। আর একটা জিনিস দিয়া সাহায্য করিও, আল্লাহর বন্দা মন্দিরে জল দিয়া জমিনও সাহায্য করিও। দেননি মানুষের মরণের সময়ও পরিমাণ জল পিপাসায় ধরে, যদি সমস্ত খলসর জল আনিয়া দেওয়া হয়, তবুও কিন্তু আল্লাহর বন্দা মন্দির জল পিপাসা নিবারণ হবে না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইবার হইব, বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস, তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব। আর যদি আমার কথা মতো মারা যাস না, তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব না। এর জন্য এই সময় খান মার মায়া দেখাইতে গিয়া জমিন খান দিও না, বাবার মায়া দেখাইতে জমিন খান দিও না। এই সময় সবর করিও, ধৈর্য ধারণ করিও। মার মুখের মধ্যে জল দিও, বাবার মুখের মধ্যে জল দিও। দিলানি চার চামচ দিয়া মুখের মধ্যে জল দিবাই, শুধু খালি ঠোঁটটা ভিজাই দিও। বাবারে সন্তানে জল দিব, বাবায় যাদের মুখের চাইবা জোর জোরে জমিন গাল দিব। বাবারে আমি বাবা দুনিয়ার জমিন তুলে বারো যাইয়া, আই জীবনের শেষ সময় তুমি আমার জাদুমণি আমারে পানিটা খাওয়াইলা। অনেক ভাইয়ান প্রবাসের জমিনও তাহইল নানি, মানুষের সক্রাতের সময় ভাই বোনিনতে পরামর্শ করেন না রে। আমার বাবাই মনে আমার ভাইয়ের অপেক্ষা করতেছে। আমার আব্দুল করিম ভাই সৌদি আরবের জমিনও, দুবাইয়ের জমিনও আছে, কাতারের জমিনও আছে। অন্য সন্তানের জল লইয়া বাবার মুখ দিয়া কইল, ও বাবা তোমার আব্দুল করিমের জল দে। আব্দুল করিমর জল জমিন পান করিলা। এই সময় জমিন মানুষে খান্দইল, কারণ গীতা একজন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হইল। উপস্থিত হইয়া জানাইবা, ও লক্ষ্মীপুরের বন্দা, তুমি জমিনের মধ্যে 85 বছর জমিনও বাঁচিয়া রইলাই, তুমি জমিনের মধ্যে দানা খাইলাই, এই দায়িত্বের মধ্যে আল্লাহ আমারে দিয়া দিসলা। ও বন্দা ডরাইও না, ভয় করিও না, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। আজ আমি পৃথিবীর পূর্ব তলে পশ্চিম, উত্তর তলে দক্ষিণ, তামাম দুনিয়া ঘুরিলাম। ও বন্দা তোমারে খাবাইবার মতন একটা দানা পাইলাম না। বন্দা সবর করিলাম, কিছু সময়ের ভিতরে হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। আল্লাহর বান্দায় যে বলে শুনবা, শোনার পরে আল্লাহর বান্দায় কাল দিবা, আয় আমার জীবন শেষ, আমি এখন দুনিয়ার জমিন তুলে বিদায় নেব, আমি দুনিয়ার মায়া সমস্ত ছাড়িয়া যাইতে লাগবে। এই ফেরেশতা সরিয়া যাইবা, সঙ্গে সঙ্গে আরেকজন ফেরেশতা আইবা, আয়া কইবা, ও আল্লাহর মায়ার বান্দা, এই জমিনের মধ্যে 85 বছর জমিনের মধ্যে বাসিয়া রইলাই, তুমি জমিনের মধ্যে জল পান করলাই, কুয়ার জল খাইলাই,
তারা পাম্পর পানি খাইলায়, টিউবওয়েলের পানি খাইলায়, ও বন্দা মিনারেল ওয়াটার জমিনও খাইলায়, ফিল্টারের পানি জমিনও খাইলায়। এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিয়া দিসলা। ও বন্দা জমিনও সবর করো, ধৈর্য ধারণ করিলাও। পৃথিবীর মধ্যে যত নদ নদী সাগর আছে সমস্ত আমি তালাশ করলাম, কিন্তু তোমারে খাবাইবার মতো একটা ফোঁটা পানি আমি জমিনও পাইছিলাম। ও বন্দা জমিনও সবর করিলাও। কিছু সময়ের ভিতরে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। বন্দায় যেমনে শুনবা আমার জমিনের মধ্যে জল নাই, জল শেষ হয়ে গেছে রে, আল্লাহর বন্দায় খান দিবা, সন্তানাদির ভাই চাইবা, জোর ধরাইয়া খান দিবা। এই সময় সন্তানা দিয়ে আল্লাহর বন্দা বান্ধের চোখের জলটা মুছিয়া দে। এরপরে মালাকুল মউত 60 জনে এইভাবে আইয়া ঘোষণা দিয়া যাইবা। এরপরে যাই নাইবা, এনর নাম হইল হযরতে মালাকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাম। হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আইবা। আল্লাহ বান্দায় জানাইবো ফায়াকুলুন নাফসু মাল আনতা, তুমি আমার ঘর রাত 2টার সময় আমার লক্ষ্মীপুর এলাকায় আমার ঘর তুমি আইলাই। তোমার জীবনের মধ্যে লক্ষ্মীপুর এলাকা দেখলাম না, তোমার সিলেটের মধ্যে দেখলাম না, বাংলাদেশের জমিনও দেখলাম না। ও বন্দা তুমি কি আমার সামনে আমার ঘর আইলাই, এখন তোমার পরিচয় আমারে দিয়া দেও। ওই সময় জানাইবা, ও আল্লাহর বান্দা আমি তোমার লক্ষ্মীপুর এলাকার কোনো মানুষ নাই রে, আমি বাংলাদেশের কোনো মানুষ নাই, আমি জমিনের কোনো মানুষ নাই, আমারে পরিচয় পাইছো না। আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল। হযরতে আজরাইল নাম আল্লাহর বান্দা বান্দি যেমনে শুনবা বন্দায় ডরাইব। হযরতে আজরাইলে জানাইবা আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে তোমার নিকটে আইলাম। আল্লাহর হুকুম হইছে কিছু সময়ের ভিতরে এই জমিন তনে তোমার উঠাই নিতাম। ও আজআলু আওলাদাকা ইয়াতীমান, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম। কিছু সময়ের ভিতরে এই জমিনের মধ্যে তোমার সন্তানাদি যারা আছে তাদের জমিনের মধ্যে আমি এতিম বানাইমো। আমার নাম হইল আজরাইল। ও যাওয়াজতাকা আইম্মা, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম। কিছু সময়ের ভিতরে তোমার বিবি যাইনা ছয় এই জমিন বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল। হায় রে হায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামে যখন ঘোষণা দিবা তখন বন্দায় ডরাইব, বন্দায় কান্দিব। সম্মানিত হাজিরিন, এই সময় মানুষের শরীরের রোগ ঠাস ঠাস করি জমিনের মধ্যে চেড়িয়া যাইব রে। বাইরে জোয়ান জমিনের মধ্যে যদি শান্তিতে জমিনে বসবাস করতে চাও, যদি জমিনের মধ্যে আরামের সহিত জমিনে বসবাস করতে চাও, তাহলে জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করিয়া যাও, আর মা বাবার খেদমত করিলাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না, দুনিয়ার জমিনে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিনরে ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, জমিনে কোনো মানুষের ডরাইও না, জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিনরে ডরাও। যে বান্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, এই বান্দায় জমিনের মধ্যে গুনার কাম করে না। করেনি মাতো না, করেননি,
যে বন্দায় আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, ইমান সে জমিনের মধ্যে কোনো সময় নামাজ ছাড়িতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায় না, আল্লাহরে ভয় করে, ইমান সে জমিনের মধ্যে মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিন করিয়া যাইবা। ও যত মানুষ আছে সারার মা বাবা আসেননি কন্যা জি, অনেকর মা আসয়, অনেকর মা নাই, অনেকর বাবা আসয়, অনেকর বাবা নাই। আজ এটা হইল আজকের এই মাহফিল হইল আপনার লাগে সৌভাগ্য। কারণ বহুত মা বাবা অন্ধকার কবরও আসে না শুনলেন, ওলামাই কেরাম হলে দোয়া হতরা ইতার সব আল্লাহ তাদের কবরের মধ্যে পৌঁছাই দিবা। সারা হোক আল্লাহ আমিন। আজ বহুত মা বাবা কবর গনে খুশ হইতা হইতা, বাবারে তুমি জমিনের মধ্যে এত সুন্দর মাহফিল আয়োজন করার আয়, মার লাগে দোয়া করার আয়, বাবার লাগে দোয়া করার আয়, এটা হইল ভাগ্যর ব্যাপার। নেককার আওলাদ জমিনও থাকলে মা বাবার লাভ হয়। সময় আজ গেছে, অসুবিধা না। তেতুলা দুরুশরী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও জওয়ান যুবক সমাজ ভাই, বর্তমান জমানায় ইম্পর্টেন্ট বিষয় হইল মা বাবার ব্যাপারে। অনেক সন্তান জমিন আছে মার খেদমত করে না, বাবার খেদমত করেন না, মার সেবা করেন না, বাবার সেবা করেন না। ও জওয়ান ভাই জমিন, যদি তোমার মা বাবা তোমার উপরে জমিন খুশ রাজি হয়ে যায়, ও আল্লাহর বান্দা যখন মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা নাই। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে আমার বিনম্র অনুরোধ হইল যাদের মা বাবা জমিন আসেন খেদমত করো, সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার দায়িত্ব হইল রে ভাই তোমার মা বাবার জন্য জিয়ারত করতাই। করেননি জিয়ারত করেননি আপনারা ইতা দিতা মানেনি? আমরা ভারত কিছু কিছু জায়গা দিতা মানি না। মা বাবার জিয়ারত করিও, মুর্দেগানোর জিয়ারত করিও, কবরিস্তানের নিকটে দিয়ে যাইবাই, যাওয়ার সময় পড়াশোনা করিয়া সব পৌঁছাই দিও। মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আন্নাহু লা ইয়াসমাউ কারান আলাইহিম, বান্দা যখন কবরিস্তানের ধারে দিয়ে হাঁটিয়া যায় মুর্দায় মানুষের পাওয়ার জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। যদি পড়াশোনা করো না তাহলে মুর্দায় তোমার জমিনে বকিল গালি দিলাই। ও
জোয়ান ভাই, আমি অনেক জোয়ান ভাই না শুনে জমিনের মধ্যে আমি ধন্যবাদ দেই, কারণ বহু জোয়ান আসনে রে আল্লাহর হাবিবে ফরমায় মান যারা কবরা বাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত তোমার মা বাবার জন্য জিয়ারত করো, ফি কুল্লি জুমাতিন প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করো, জিয়ারত করলে তোমার কি লাভ? গুফিরা লাহু সগীর আল্লাহ মাফ করিয়া দিবা, ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমলের মধ্যে আল্লাহ অসংখ্য লিখে দিয়া মালামাল করিয়া দিবা। কোন সুবহানাল্লাহ। জিয়ারত করেন নি আপনারা? ও ঈদের দিন ইলা বহু জোয়ান আছেন, বৎসর 2 ঈদ একমাত্র জিয়ারত, আর বহু জোয়ান আছেন টাকা দিলেই বা পয়সা দিয়া কইবা যে ইমাম সাহেব আপনি জিয়ারত করবা, ইলা স্ট্যান্ডার আওলাদ আছেন না মাতো না। ইমাম সাহেবরে তো আলিম হল দিয়ে দোয়া করাই তো আপনি নিজেও করতে। সন্তান যখন মার কবর দ্বারে যায়, বাবার কবর দ্বারে যায়, যাওয়ার পরে সন্তানের মন জমিন দুর্বল হয়ে যায়। বাইলানি ইলানে কার জোয়ান জমিনের মধ্যে আসো, আমি দেখছি জুমার দিন জুমার নামাজ পড়িয়া আল্লাহর বন্দা বাড়িতে যাইনি না, বাড়িতে যাইতা নাই, বাজারে যাইতা নাই, দোকান খুলে যাইতা নাই, এক সবে কবরস্থানের মধ্যে যাইন কিনা মার কবর দ্বারো বাবার কবর দ্বারো গিয়া হাত তুলিয়া দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। সন্তান মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো যায়, যাওয়ার লগে লগে মনে হয় আজ তো 1 মাস আগে আমার মা জমিনে আসলা, আমার বাবা জমিনে আসলা, আজ আমার মা এই জমিনও নাই, আমার বাবা জমিনও নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। সন্তান মার কবর দ্বারে যায়, বাবার কবর দ্বারে গিয়ে হাত তুলা মারিয়া যে সবাই দোয়া করে, মায়ের কবর ধরে দেখো, বাবার খবর তুলে দেখে বড় খুশ হয়। ও দাদু বলি আমি মায়ে বড় কষ্ট করিয়া জমিন লালন পালন করছি, আজ আমি মা জমিন নাই, অন্ধকার খবরের গাড়াত ঘুমাইলাম। ও দাদু বলি আমি মার দারবাইয়া মার জন্য দোয়া করায় আল্লাহ জমিন তোমারে আল্লাহ শান্তি দে রাখুক। বাইরে জোয়ান মা বাবার জন্য জমিন দোয়া করো, করলি মা বাবার জন্য যদি বন্দায় দোয়া না করে, বন্দার রিজেকের মধ্যে যে বরকত আছে এই বরকত আল্লাহ জমিন তলে উঠাইলাই। আমার নবী ফরমায় ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতু আনহুর রিজক, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই। ও যুবক সমাজ ভাইয়াই, মা বাবার খেদমত করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর সন্তানের জন্য বাবা হইলা জান্নাতের দরওয়াজা গণের মধ্যে একটা দরওয়াজা। আল্লাহর হাবিবে ফরমায় যদি কোন উম্মতে জমিনের মধ্যে তার মার কপালের মধ্যে চুমা খায়, আমার নবী ফরমায় যদি কোন মানুষে তার মা জননীর কপালের মধ্যে এইভাবে বন্দায় চুমা খায়, এই মানুষে যেন জান্নাতের চৌকাঠে চুমা খাইল। জোরে হন সুবহানাল্লাহ। বাইরে জোয়ান জমিনের মধ্যে নামাজ পড়িয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না, জৈবনী না জান্নাত যাওয়া সম্ভব নাই, রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই। তুমি হজ করবাই, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, ও বান্দা তোমার ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, আমার
বান্দা আমার উম্মত হল জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাও কারণ নমাজ এবং রোজা তনি তোমার মা বাবার খেদমত হইল উত্তম নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সওয়াবের মালিক হইতায় যদি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ তোমার নামে আমলো নমাজ এবং রোজা তনিয়ার সব দিয়া দিবা সুবহানাল্লাহ একটা ঘটনা আপনার সামনে আনি নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয় আল্লাহর মকবুল একজন ওলি যে ওলির নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বড় জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা একবার হজেছ আরাফার ময়দানে যাওয়ার পরে মনের মধ্যে আইলো আয় আল্লাহ এই বছর যত মানুষ তোমার বাড়ি তোমার ডাকে আইছেন রে মাওলা আয় আল্লাহ কতজন মানুষের সারার হজ কবুল হইছে না যদি সামান্য জানতাম যারার হজ কবুল হইছে তারারে আমি মুবারকবাদ জানাইতাম আর যারার হজ কবুল হইছে না তারার লগেও সামান্য আলোচনা করলাম মনে সান্ত্বনা দিলাম মনে হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আরাফার ময়দানে সামান্য আরাম করছয় আমার বাবা হল আরাফার ময়দান হইল এমন জায়গা যে জায়গায় বন্দায় জমিন হাত তুলিয়া দোয়া করবায় আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না জোরে বলুন সুবহানাল্লাহ আরাফার ময়দানে আপনারা যারা গেছেন হাজি সাহেব হলে যারা গেছেন আপনারা দেখছেন আমি আপনারা দোয়া করছিলাম 2023 ইংরেজি আল্লাহর বাণী আমি আসলাম আমরা যে সময় আসলাম প্রায় 38 লক্ষর উপরে মানুষ আসলাম আরাফার ময়দানও এক লগে আমি আরাফার ময়দানও হাত তুলিয়া যে সময় দোয়া করলাম আমার ওখান ধলাইছে মনে মনে কইলাম রে বাবাগুলা আমার জীবনের মাঝে বড় আশা কাল পুরা করাইলাই ইলা কোনো মানুষ দেখছিল যে মানুষের চোখের মধ্যে কোনো পানি নাই আরাফার ময়দান মানুষে দোয়া করয় ও বাবা হল ভাইয়াই জমিন হল যাইবাই আরাফার ময়দান হাত তুলিয়া দোয়া করবাই ও সময় কইরে বা মৌলা আরাফার ময়দান দোয়া করিয়া আমার জীবনের গুলারে বাপ করিয়া দেয়া আয় আল্লাহ আমার মা বাবার খবর জানলে তোরে বা গেলে বালাই দে আর ও দোয়া গাল করিও আয় আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আল্লাহ বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ির মেহমান আমারে বানাইও সারাই গো আমিন অনেক হুজ্জাজে কেরাম হলে দোয়া করো আল্লাহ আরেকবার তা তোমার বাড়ি নইলা দোয়া করিও না একবার তোমার স্যাংশন হইব কারণ আরাফার ময়দান মানুষে দোয়া করবা আরাফার ময়দান হয়েছে সবে দোয়া করবা এই দোয়া করার লগে লগে ও দিল তোলে তোমার আগর জীবনের সমস্ত গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলেন সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আরাফার ময়দানে বন্দায় দোয়া করেন দোয়া করার পরে যদি বন্দার মনের মধ্যে কোনো কনফিউশন আই যায় এই বন্দার ইমানের মধ্যে খতরা দিয়াইব কেনে এই আরাফার ময়দানও দোয়া করার লগে লগে আল্লাহ দুয়ারে ঘুরাই দেয় না আমরা সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু সালামে আরাফার ময়দানে হাত তুলিয়া দোয়া করলা রে বাবুলা তোমার দরবারে দোয়া করিয়া তোমার আখির জবানার নবীর উসিলা ধরিয়া দোয়া করিয়া আমার দুয়ারে কবুল করো আমার তোবারে কবুল করিলাও হযরতে আদম আলাইহিস সালামর দোয়া কবুল হইছিল আরাফার ময়দানও কবুল হওয়ার লগে লগে হযরতে হাওয়া আলাইহিস সালাম রে ভাইছেন সুবহানাল্লাহ ও জায়গার নাম হইল আরাফার ময়দান হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জমলে কইছেন আয় আল্লাহ এই বছর কত মানুষের হজ কবুল হইছে সামান্য যদি জানাইতায় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আরাম করছেন ও সময় সবনে দেখো ও জওয়ান ভাইয়াইন দিলর খান দিয়া শুনিয়া যাও লাভ হইব রে ভাইয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি
সামান্য আরাম করছে। আরাম করার পরে দেখুন আল্লাহ জানাইছেন, ও মালিক এমলে দিনার, এই বছর যত মানুষ হজ আইছ সারার হজ আমি আল্লাহ কবুল করছি, কিন্তু একজন মানুষ, এই মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না। এই মানুষের নাম কি? এই মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি। এই হারুন বলগির হজ আমি আল্লাহ কবুল করছি না। পরের দিন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বাইর হইছেন। এই ব্যক্তি খেরে মুহাম্মদ ইবনে হারুন বলগি খেরে পরিচয় পাওয়া লাগবো। রাস্তায় রওনা দিছ, খোরাসান তো এক গুরু কাফেলা আইতেছে। জিজ্ঞাসা করলা, ভাইয়াই তোমাদের লগে মুহাম্মদ ইবনে হারুন বলগি আসলে হইলা বলে বাইরে এমন ব্যক্তির কথা করায় যে ব্যক্তির সমস্ত দিন জমিন রোজা ধরয়, সমস্ত রাত দাঁড়াই আল্লাহর ইবাদত করয়। ও মানুষের কথা করায় এই মানুষের বাজারও ভাইতাই নাই, কোন নীরব একটা জায়গার মধ্যে গাছল তলে ভাই ভাই আল্লাহর বন্দায় জমিনের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করতেছ। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সামান্য অগ্রসর আর করে দেখো আল্লাহর একজন বন্দায় জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়িদ্রা। আল্লাহর বন্দার একটা হাত নাই, এইভাবে বন্দায় এক হাত দিয়ে নামাজ পড়িদ্রা। বন্দার মনটা বড় দুর্বল, বন্দা সারাদিন জমিন রোজাদার মানুষের মুখের মধ্যে চাইতে মুসকি আসি মিলে না, পেটের বুকর কারণে ওলা নানি। রোজাদার মানুষের যখন গরমের সময় রোজা ধরে তখন জল পিপাসায় ধরে, এই রোজাদার মানুষের মতন দেশ আল্লাহর বন্দায় নমাজ পড়য়। সালাম ফিরানির পরে সালাম করিয়া ফরমাইন, ও ভাই এখন আমারে উত্তর দেও, তোমার নাম কি আমারে এখন উত্তর দেও। আল্লাহর বন্দায় জানাইল, ও ভাই আমার নাম দিয়া কিটা করতায়, হয়তো গত রাত্রে কোন স্বপ্ন দেখি আমার নিকটে আইস। হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল, ও ভাই তোমার নাম কি? বলে আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি। বলে বাইরে জমিন ডরাইও না, ভয় করিও না, আমার নাম হইল মালিক ইবনে দিনার। আমি গত রাত্রে স্বপ্নে দেখছি এই বছর যত মানুষ হজের মধ্যে আইছ সারার হজ আল্লাহ কবুল করছয়, লেকিন মুহাম্মদ ইবনে হারুন বলগির হজ আল্লাহ কবুল করছইল না। আল্লাহর বন্দায় খান্দি খান্দি জানাইল, ও মালিক ইবনে দিনার খালি শুধু আপনি নাই রে, আল্লাহ প্রতি বছর মানুষরে আল্লাহ স্বপ্ন দেখায়। বলে কতদিন তো নে? বলে 40 নম্বর বার এই বছর আমি হজ হইলাম, আল্লাহ একটা বছরের হজ আমার কবুল করিলা। হযরতে মালিক ইবনে দিনারে শুনিয়া ফরমাইল, ও ভাই তুমি জমিনের মধ্যে কোন ভুল করলাই, আর কোন ভুলের কারণে আল্লাহ তোমার 40 বছর হজ হইলাই, আল্লাহ একটা বছরের হজ আল্লাহ কবুল করলা না। বহু আশ্চর্যের ব্যবহার, একবার না দুইবার না 40 বার বন্দা হজ গেছেন। কয়বার? 40 বার বন্দা হজ গেছেন। মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তুমি কত বছর এইভাবে হজ হইলাই? বলে, ও মালিক ইবনে দিনার আমি একবার নাই দুইবার নাই, এই বছর আমি 40 নম্বর বার হজ হইলাম, আল্লাহ কোন বছরের হজ আমার কবুল করিলা। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তুমি জমিন কোন ভুল করলাই, আর কোন ভুলের কারণে আল্লাহ তোমার হজ আল্লাহ কবুল করিল না। ও জওয়ান ভাই সামান্য দিলর খান দিয়া শুনিয়া যাও রে, লাভ হইব। হজ গেলেও খামাইত নাই, যদি মা বাবারে জমিনের মধ্যে মারো, জুলুম অত্যাচার করো, তোমার মা বাবার বদ্ধ থাকে, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। আর মায় যদি দোয়া করো, বাবায় যদি জমিনের মধ্যে দোয়া করো, এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দিতা না।
যায়। ও জওয়ান ভাইয়াই, যারার মা বাবা জমিন আসল মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার মা বাবার জন্য জিয়ারত করো। বাইরের সময় হইবাই লক্ষ্মীপুর বাজারও যাইবাই, বাজার ধরে কমলা নিও, আপেল আনিও, আনিয়া মায়ের হাত দিও, বাবার হাত দিও, মা বাবায় হাতের মধ্যে লইবা। এই কমলা খাইবা, আল্লাহ দরবার দোয়া করবারে বা মৌলা, তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর রিজকের মধ্যে আপনি বরকত দান ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, বাইরে জমিনের মধ্যে কোন ভুল করলাই, আর কোন ভুলের কারণে তুমি 40 বার হজ আইলাই, আল্লাহ তোমার হজ কবুল করলা না। ও যুবক সমাজ ভাইয়াইন, মা বাবার মুখে দি মায়ের নজরে চাইলাও। যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে একবার চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নাম আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে 2 বার চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নাম আমল 2টা মকবুল নফল হজের সমতুল্য সব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষই 3 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নাম আমল 3টা মকবুল নফল হজের সব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তুমি জানো না, 1 বার নাই 2 বার নাই, যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখের মায়ের নজরে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির নাম আমল আল্লাহ 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ও বাইরে জওয়ান, তোমার মা বাবায় জমিন তোমার জন্য কষ্ট করলা, তোমার মা বাবায় জমিন তোমার জন্য বড় কষ্ট করিয়া লালন পালন করলা। আই জমিন বড় হইলাই, তোমার মারে জুলুম করলাই, তোমার বাবারে জমিনের মধ্যে জুলুম অত্যাচার করলাই। তুমি জানিয়া রাখিও, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই। নেককার আওলাদ যারা আছেন দেখবাই, আমার বাইরে বাংলাদেশের বহু ভাইয়ান বিদেশের জমিন আসল নানি, অনেকর মা বাংলাদেশের জমিনও মারা যায়, অনেকর বাবা জমিনও মারা যায়। সন্তানে ভিডিও করলে মার লাশটা জমিন দেখে, বাবার লাশ দেখিয়া জমিন কান্দে। ও বাবা, তোমার খাওয়াইবার জন্য আমি জাদুমণি কাতার জমিন আইলাম, দুবাইর জমিন আইলাম। আই জাদু তুইয়া তুমি দুনিয়া তুমি বিদায় নিলাই। আল্লাহর বন্দায় খান্দে বাইরে জমিন খান্দিও না, সবর করো, নমাজ পড়িয়া তোমার মা বাবার জন্য দোয়া করিলাম। যখন মা বাবা দুনিয়া তুলে মারা যায়, নেককার আওলাদ যদি থাকে, ঈদের দিন আপনি জমিনও দেখবাই, ঈদের আগর রায় 12টা 1টার সময় বন্দা মার কবর দ্বারো যাই নানি। ফজরের আগে বন্দা তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাবার কবর দ্বারো যায়, মার কবর দ্বারো গিয়া তুলিয়া দোয়া করে আইজ ঈদের দিন আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার খবর ঘুমাইছে।
আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আজ ঈদের দিনের বসিলায় আমার মা বাবার খবর জান্নাতের বাগান বানাই দে ও সারায় খো আমিন। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইন, ও ভাই তুমি 40 বার হজ আইলাই, একটা বছরের হজ আল্লাহ কবুল করল না, কারণটা কি? তা বলে বাইরে আমার জীবনের মাঝে মনে একটা ভুল আমি করলাম, যে ভুলের কারণে আমি একবার নাই দুইবার নাই আমি 40 বার হজ আইলাম, আল্লাহ কোনো একবারের হজ আমার কবুল করল না। এক ভুলের কারণে 40 বার হজ গেছেন, আল্লাহ কবুল করছেন না। ও জওয়ান ভাই, থোড়া দিল মনোযোগ সহকারে শুনে লাভ হইব। আর হয়তো আমি কোনোদিন না হইতাম পারি, কারণ এক দেশে আরেক দেশের ব্যাপার। আজ এত পরিশ্রম করি আইসি, আপনারা বড় আশা করিয়া দাওয়াত দিছেন, আমি আলোচনা করি আর আপনারা অসুবিধা হন। আজ বহু মা বাবা জমিন খান্দইন আফসোস করেন, হায় রে হায় আমার জাদুরে লালন পালন করলাম, আমার জাদু আজ আমার লোকে জুলুম অত্যাচার করে। ভাই মা বাবা যদি বেজার হয়ে যায়, মন দুর্বল হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবারে কবুল হইত না। মোহাম্মদ ইবনে হারুন বলবি ফরমাইন, আমি জমিনের মধ্যে মদ্যপান করতাম। একদিন শাবানের শেষ তারিখ, রমজানের প্রথম রায়, যেদিন মানুষের জমিও তেরাবির নামাজ পড়িতা, তেরাবির নামাজ পড়িতা আমি মদ্যপান করি আমার গরো গেছি। যাওয়ার পরে আমার মা, বৃদ্ধা মা জননী হয়েছেন, বাবারে আজ দুনিয়ার মানুষের জমিনও রোজা ধরতে আগামীকাল তেরাবির নামাজ পড়িছেন, আমি মায় অনুরোধ করিয়া তুমি আর মদ্যপান করিও না, তুমি গোসল করো, তওবা করো, আর মসজিদে গিয়া তেরাবির নামাজটা পড়ো। ও মালিক ইবনে দিনার, আমার বৃদ্ধা মা জননী কইস, তখন আমি অতিরিক্ত মদ পান করার কারণে মাতাল ছিলাম, মার কথা বুঝতে পারলাম না, আমার বিবের কথাও জমিন আমি বুঝতে পারলাম না। ও মালিক ইবনে দিনার, আমি রাগান্বিত হইয়া আমার গোর তনে আমি বাইর হইয়া আইলাম, অনেক দূর গেলাম, অর্ধেক রাইত হইল মদর নেশায় মাতাল। ও মালিক ইবনে দিনার, যখন আমি রাত 2টা-2টার সময় আমার ঘরের মধ্যে আইলাম, ও সময় দেখি আমার বিবি সাহেবানি জমিন ঘুমাও। আমি যখন দেখি আমার ভাগ্য রখে রে, আমার বৃদ্ধা মা জননী ভাগ্যের মধ্যে সেরে খাবার জন্য তরি তরকারি রান্ধিতেছেন, ভাত রান্ধিতেছেন। ও মালিক ইবনে দিনার, আমি যখন আমার মার নিকটে আমি গেলাম, ও সময় আমার মায়ে কইলা, ও বাবা মোহাম্মদ ইবনে হারুন বলবি, আমি মায় অনুরোধ করি আর এখনো সময় আছে, তওবা করে নাও। ও মালিক ইবনে দিনার, তখন পর্যন্ত মদর নেশায় মাতাল ছিলাম, আমি বুঝতে পারি না রাগর নেশায় মাতাল হইয়া বুসার সহিত আমার মারে, আমার মা জমিন বৃদ্ধা মা জননী আমার মারে তুলা মারে নিয়া আমি সোলার মধ্যে দাউ দাউ করে রাখো, আমার মারে আমি সোলার মধ্যে ফালাইয়া জ্বালাইয়া মারি লাইছি। ও মালিক ইবনে দিনার, আমার বিবির শব্দ পাইছ, আমার মা জ্বলিয়া চালি হয়ে গেছ, আমার বিবি আমার 2টা হাত আপনার বান্ধিছ, আমার একটা রুমের মধ্যে ঢুকাইছ, দরজা লক করছ। আমি মদর নেশায় মাতাল ছিলাম, যখন সকাল হইছে ভোর হইল, আমার ঘুম ভাঙ্গিল, ও সময় বুঝতে পারলাম আমার হাতের মধ্যে বেড়ি দিয়া বান্ধা। ও সময় আমি চেষ্টা করলাম, খোলা সম্ভব হয় না, দরজার মধ্যে টান মারলাম, দরজা খুলে না। আমি ডাক দিলাম, বিবি রে আমি কোন বল করলাম, আর কোন বলার কারণে আমারে বন্ধ করিয়া রাখলাই। ও মালিক ইবনে দিনার, আমার বিবি সঙ্গে সঙ্গে আমার কামরার দরজা খুলিয়া দে, আর আমার হাতের বালগুলো ও সময় কইলাম, বিবি রে তোমারে আমি দেখি আর আমার বৃদ্ধা মা জননী কই আমারে কইলাম। ও মালিক ইবনে দিনার, ও সময় আমার বিবি কইছে, স্বামী জান তুমি গত রাতে মদর নেশায় মাতাল ছিলাই, তোমার বৃদ্ধা মা জননী রে জমিন চুলার মধ্যে জ্বালাইয়া মারি লইছ। ও মালিক ইবনে দিনার,
আমি দৌড়াইয়া ভাগ্যর গেলাম। যাবার পরে দেখি আমার বিদ্যা মা জননী জমিন লাই, আমার মা চালিয়া চালিয়েছে। আমি সঙ্গে সঙ্গে আমার রুমের মধ্যে এলাম, আমি একটা ডাল হইলাম, যে হাত দ্বারা আমার মা জননীর আমি চুলার মধ্যে জ্বালাই মারছি, আমি লগে লগে এই দাদি আমার একটা হাত আপনার দ্বিখণ্ড করে লইলাম। ও মালিক এমলে দিনার, আমি একবার নাই দুইবার নাই 40 বার আমি হইলাম, কিন্তু কোন বছরের হোদ আল্লাহ কবুল করিল। আমার ভুল হইল, আমার মা জননীর আমি মাসলাম, এই ভুলের কারণে আল্লাহ আমার হজ কোন সময় কবুল করিল না। ও যুবক সমাজ ভাইয়াই, মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করো। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হলো জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। নমাজ এবং রোজা তোলে মা বাবার খেদমত হইল উত্তম। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতাই, তোমার মা বাবার খেদমত সেবার মধ্যে ভরিয়া যাও, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাই দিবা। আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করনি আর রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওলাদিমা। ইয়া রাসূলুল্লাহ, আওলাদের জন্য মা বাবাকে কইলাও। আল্লাহর হাবিবে ফরমাইলে যুবক, আলাহুমা জান্নাতুকা ওয়া নারু। হে যুবক, তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত আর দুজক? রাসূলুল্লাহ ফরমাইল, ও যুবক, যদি তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আর যদি তোমার মা বাবা তোমার উপরে খুশ ও রাজি হয়ে যায়, ও আল্লাহর বান্দা মারা যাইবাই, আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জায়গা দিলাইবা। আর যদি মা বাবার অবাধ্য সন্তান নাফরমান আওলাদ হয়ে যাও, তুমি জমিন তলে মারা যাই।